আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও। আজকে আরও নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো নিহারি, আর আমি সেটা কিভাবে রান্না করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আশা করছি রেসিপি ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নিহারি রান্নার জন্য আমি কিন্তু প্রথমেই গরুর যে পায়াগুলো সেগুলোকে কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, পায়াগুলো একটা প্যানের মধ্যে নিয়ে তারপর এটাকে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। পায়াগুলো প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আমি 8 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি দিয়ে হাত দিয়ে পাগুলো ডুবিয়ে দিব, এতে করে যেন পাগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 2-3টা বলক আসলে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু আমি চুলার জালটা অন করে দিব এখন। আর এই পর্যায়ে কিন্তু আমার এই পাগুলো কিন্তু বলক চলে এসেছে। এখন আমি যেটা করব, ঢাকনা খুলে এটাকে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমার এটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ভালো মতো কিন্তু ওয়াশ করে নিতে হবে। এতে করে এর ভেতরে যে পশম বা যাই ছিল সেগুলো কিন্তু সব চলে যাবে। তো ওয়াশ করার পরে আমি এটাকে নিয়ে আসবো প্যানের মধ্যে। আমার এটা ওয়াশ করা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমি এবার 10 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু এটা নিহারি হবে, একটু ঝোল ঝোল হবে, এজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। প্রথমেই এর মধ্যে নিচ্ছি কিছু এলাচ, আর কিছু দারচিনি, আর কিছু লবঙ্গ। লবঙ্গ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। পরে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু এটা নেহারি, এজন্য কালারটা একটু লাইট রাখবো আমরা, এজন্যই হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে ভালো মতো মিক্স করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করছি না, কারণ নেহারিটা যখন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা এটাকে একটা তাড়কা দেব, আর সেটার কারণে কিন্তু নেহারিটা বেশি টেস্ট হবে। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এরপরে অ্যাড করব 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এরপরে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, আর যদি বেশি দিতে যান তাহলে কিন্তু নেহারিটা বেশি ঘন হয়ে যাবে। যেহেতু নেহারি হালকা একটু পাতলা থাকে, এই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো মিক্স করে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপরে আমি এটাকে নিয়ে যাব প্রেসার কুকারে, কারণ এটা অনেক শক্ত আর এটা কিন্তু এমনিতে সেদ্ধ হবে না। তো এই জন্য আমি যেটা করেছি, প্রেসার কুকারে নিয়ে এটাকে 3-4টা সিটি মেরে তারপরে হাফ সিদ্ধ করে তারপরে কিন্তু আবারও আমি অন্য একটা প্যানে নিয়ে আসব। এটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে কয়েকটা সিটি দিয়ে নেব। এই তো এটা কিন্তু আমার 2-3টা সিটি দেওয়া হয়ে গেছে অলরেডি, আর এটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব টেস্ট বুঝে। এখন কিন্তু আমি নেহারিটাকে অন্য পাত্রে নিয়ে এসেছি, কারণ নেহারিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব, এটাকে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে নিয়ে যাব এটাকে তাড়কা দিতে। তাড়কা মানে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে বাগার দিয়ে নিতে হবে, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এই তো এটাকে কিন্তু নাড়াচাড়া করে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করব। এটা রান্না হতে থাক, আর এই ফাঁকে কিন্তু আমরা যেখানে বাগার দিব তো সেই প্যানটা রেডি করে ফেলেছি। তো এর মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিব। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব, তারপরে কিছু শুকনা মরিচ কুচি দিয়ে দিব। কিছু শুকনো মরিচ অ্যাড করে দিব। শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। শুকনো মরিচটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। এখানে একটা রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা যত বেশি দিবেন টেস্টটা কিন্তু তত বেশি আসবে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, কারণ এই পেঁয়াজটা থেকে কিছু ব্রেস্তা আমি তুলে রাখবো আর কিছু নেহারির মধ্যে অ্যাড করে দেব।
আর এই কাজটা কিন্তু দাঁড়িয়ে থেকে করতে হবে, তা না হলে কিন্তু এই পেঁয়াজগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সেই টেস্ট আর আসবে না। তো এটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটার মধ্যে ব্রাউন কালার চলে এসেছে অলরেডি। আর একটু কালার হলেই কিন্তু আমরা নেহারির মধ্যে এটা ঢেলে দেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই গরম বলক তোলা নেহারির মধ্যে কিন্তু এই বাগারটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মতো নেড়ে চেড়ে দিতে হবে। আর লাস্টে এর মধ্যে ফ্লেভারের জন্য কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেব, এটা অপশনাল। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। লাস্টে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। আর এর মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজার এই নেহারি। রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই নেহারি কিন্তু আপনারা পরোটা বা নান দিয়েও খেতে পারবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।